আচ্ছা বন্ধুরা, তোমরা কি খুব কম সহজে একটা চিকেনের ভালো রেসিপি দেখতে চাও? তাহলে কিন্তু আমার এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। দেখো, ফার্স্টেই কিন্তু আলুগুলো তেলেতে ছেড়ে তারপরে কিন্তু আলুগুলোকে কড়াভাবে ভেজে নিতে হবে, যাতে আলুতে একটা ব্রাউনি ভাব আসুক। দেখতে পাচ্ছ আমি কিন্তু আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। আলু ভাজা হয়ে গেলে আমরা কিন্তু ওই তেলের মধ্যে আমরা যে ফোড়নটা ছিল সেটা কিন্তু দিয়ে দেবো। তারপরে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো কিন্তু সব কটা দিয়ে দেবো। আর পেঁয়াজটা কিন্তু মনে করে একটু কড়া করে ভাজবে, ঠিক আছে? পেঁয়াজ আমাদের ব্রাউন কালার চলে এসেছে। এবার কিন্তু যে মশলাটা ছিল, মানে হচ্ছে আদা, রসুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর হচ্ছে জিরের গুঁড়ো। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু ধনে গুঁড়োটা একদমই ইগনোর করলাম। মশলা কিন্তু ভালোই কষে গেছে। এবার কিন্তু স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দেবো। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ মশলা দিয়ে কিন্তু ভালো পরিমাণে তেল ছেড়ে দিয়েছে। এবার যে আমরা মাংসটা ধুয়ে রেখেছিলাম সেই মাংসটা কিন্তু আমরা এই মশলার মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? মাংস দিয়ে কিন্তু যতক্ষণ না জল ছাড়বে তোমাদের কিন্তু মাংসটাকে ততক্ষণই কষাতে হবে। আর হ্যাঁ, তোমরা কিন্তু বাংলায় এসে অনেকে এই জিনিসটাকে ইউজ করো, এটার নাম হচ্ছে চুই, কিন্তু আমরা কলকাতায় বলি এটাকে চই। অনেকে চুই বলে, অনেকে চই বলে। মাংস থেকে কিন্তু বন্ধুরা ভালো পরিমাণে জল বেরিয়েছে, আর আমার জিভ থেকেও জল পড়ছে হালকা হালকা। এখন কিন্তু যে আলুটা আমরা ভেজে রেখেছিলাম সেই আলুটা কিন্তু আমরা এখন মাংসের মধ্যে দিয়ে দেবো। আর আলু দেওয়ার পর মাংসটাকে কিন্তু আবার ভালো করে কষাতে হবে। ভাই, মাংস দিয়ে কিন্তু আরো জল বেরাবে। তো অলরেডি মাংস দিয়ে অনেকটাই জল বেরিয়ে গেছে। এবার আর বেশি ভিডিও দেখাচ্ছি না, পেজটাকে লাইক করে দিও। আর এরকম ভিডিও আসতেই থাকবে। সো দেখা হচ্ছে নেক্সট একটা ব্র্যান্ড নিউ মিনি ব্লগে। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে। সো দেখা হচ্ছে আবার নতুন ব্র্যান্ড নিউ ব্লগে। টাটা।